হ্যালো ফ্রেন্ডস, টেস্ট অফ সল্টে সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হলো আলুর পরোটা। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর পরোটা বানাই। আলুর পরোটা বানানোর জন্য আমি দুটো আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করে আমি চপা ছাড়িয়ে রেখেছি। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এবং ধনেপাতা কুচি। এইগুলো দিয়ে আমি আলুর পুর তৈরি করব। আলুর পুর তৈরি করার জন্য আমি কড়া নিয়ে নিলাম। কড়ায় একটু তেল নিয়ে নিলাম। তেল গরম হলে 2 চামচ মতন গোটা জিরা, গোটা জিরাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি ওতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি মিশিয়ে দেব। এবং আদা কুচিগুলো মিশিয়ে দেব। এরপর ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন যোগ করব। ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দেব। এরপর আমি খুন্তি দিয়ে আলুগুলো ভালো করে কেটে নেব এবং এই মশলাগুলো আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। এভাবেই আমাদের আলুর পুরটা তৈরি করতে হবে। এভাবে আলুর পুর তৈরি করলে সেটা খুব টেস্টি হয়। দেখো আমাদের আলুর পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে থ্যাতো করে নিতে হবে। আমাদের আলুর পুর প্রায় রেডি। এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর আমি ধনেপাতাগুলো আলুর সাথে মিশিয়ে দেব। আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। এরপর আমি আটা মেখে নেব। আমি 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এক চামচ মতো নুন নিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আমি ময়নের জন্য কোনো রকম তেল বা ঘি ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন।
আমার আটা মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে একটু সাদা তেল নিয়ে আটার উপর বুলিয়ে দেব। এবং এটা 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আমি এবার লেচিগুলো করে নেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। এরপর আমি প্রত্যেকটা লেচির মধ্যে আলুর পুরগুলো ভালো করে নিয়ে নেব। দেখো আমি কিভাবে আলুর পুরগুলো নিচ্ছি। এইভাবে নিলে যখন তোমরা বেলবে তখন আর ফাটবে না। এইভাবে একে একে করে আমি প্রত্যেকটা লেচির মধ্যে আলুর পুরগুলো নিয়ে নেব। দেখো আমি সবগুলোতে নিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। আটা লাগিয়ে লাগিয়ে আমি বেলে ফেলবো প্রত্যেকটা। এই রেসিপিটা খুবই টেস্টি হয়। তোমরা চাইলে এটা লাঞ্চে, টিফিনে ট্রাই করতে পারো। দেখো আমার কিন্তু ফেটে যাচ্ছে না। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। বেশি চাপ দেবে না, হালকা হালকা করে বেলবে, দেখবে একদম ফাটবে না। দেখো আমার প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। আমি এবারে কড়া নিয়ে নিয়েছি। এবার আমি একটা একে একে সেঁকে নেব। ভালোভাবে দুপাশ সেঁকে নিতে হবে। এবার আমি একটু একটু করে তেল দিয়ে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে দোখুল হয়ে ফুলে উঠবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। আমার আলুর পরোটা প্রায় রেডি। দেখো কি সুন্দর হয়েছে। এরপর তোমরা এটা সস সাথে ভালোভাবে ট্রাই করতে পারো। খুব নরম হয়েছে দেখো সবাই।
তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন।